ঘর ভাবছিতে পেলাম বাড়িতে বসিয়ে রাখা, এর বাইরে কিছু পেলাম না। বাড়িতে বসে আছি, তৃণমূলের প্রয়োজন নেই। হিন্দি ভাষা বা যে লিডারশিপ, সে বাংলা ভাষা লিডারশিপে তৃণমূলের কোনো প্রয়োজন নেই। কেন কি যত কাউন্সিলর তৃণমূলে আছে ওরাই নেতা, কোথাও কাউকে এন্ট্রি করতে দেবে না, কাউকে পলিটিক্স করতে দেবে না। আর যে পলিটিক্স করার লোক আছে ওরা ঘরে বসিয়ে রাখবে। আমরা বসে আছি, এই গ্রাসরুটে আমাদের মান সম্মান আছে, মানুষ আমাদের ভালোবাসে। কে লিডারশিপ ভালোবাসলো না বাসলো কিছু হাজার সময় যখন আসবে প্রমাণ পেয়ে যাবে সব। বাড়ি প্রবলেম ছিল, এই জন্য তৃণমূলে আমি এসেছিলাম। আর কোথায় দিদি ছাড়া তো আমি তৃণমূলে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না বললে তাহলে আমি তৃণমূলে, ওই সময় কেউ আমার তৃণমূলে নিত না। নিশ্চয়ই উপরে গ্রিন সিগন্যাল ছিল। নেওয়ার পরে আমাকে এমপি ইলেকশনে কাজে লাগানো হলো। এমপি ইলেকশনে আমি কাজ করেছি, লেকিন তারপরেও আমাকে বসিয়ে রাখা হয়েছে। বসে আছি, দেখি কতদিন বসতে পারি। দল কাউকেই গুরুত্ব দেয় না, গুরুত্বটা তৈরি করে নিতে হয়। সুনীল সিং তো পুরনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন উনি, তো ওনার তো বোঝা উচিত যে উনি যদি নিজেকে অ্যালুফ করে নেয় সব জায়গার থেকেই, একটা জায়গা কেন্দ্রিত করে বসে থাকে, তাহলে দল তো বারংবার ওনাকে চিঠি পাঠাবে না। আমরা তো দলের যে কোনো প্রোগ্রাম, যে কোনো কথা শুনলে আমরা সেখানে পৌঁছে যাই। আমাদের তো সর্বসময় দল বলে না যে চিঠি পাঠায় বা নেমন্তন্ন পত্র পাঠায়, এরকম তো নয়। আমরা যেখানে শুনি যে প্রোগ্রাম হবে সেখানেই আমরা পৌঁছে যাই। সে একা পৌঁছাই, 10 জন নিয়ে পৌঁছাই, আর 1000 লোক নিয়ে পৌঁছে যাই। তো এটা যদি উনি এখন এটাকে বাহানা করেন যে ওনাকে দল গুরুত্ব দিচ্ছে না, ডাকছে না, তো গুরুত্বটা তো নিজে বানিয়ে নিতে পারতেন। উনি যদি সব জায়গায় যান, উনি যদি সব জায়গায় বসেন, উনি যদি সব পার্টি অফিসে যান, ওনাকে তো কেউ বারণ করেনি। উনি তো তৃণমূল কংগ্রেসে আছে।